হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রিফাত। চট্টগ্রামের ইট পাথর জঙ্গল পেরিয়ে আজ আমরা এসেছি এক এমন গন্তব্যে যেখানে শিল্প আর প্রকৃতি হাত ধরাধরি করে হাঁটে। শহর থেকে খানিক দূরে সবুজ পাহাড় আর জলরেখার মাঝে আমরা ঢুকেছি বাংলাদেশের ভিতর থাকা এক টুকরো সুইজারল্যান্ড। হ্যাঁ, আজ আমরা ঘুরে দেখব চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড। সাধারণত একটি শিল্পাঞ্চল মানেই দোয়া, বীর আর কোলাহল, কিন্তু এই জায়গাটির নাম শুনলে সবার মনে একটা কৌতূহল জাগে। কেন এর পরিবেশ এত মনোরম? কেন এটি সবার জন্য উন্মুক্ত নয়? চলো সেই রহস্যের তালা খুলি। কেপিজেডের ভিতরে প্রবেশ করার পর প্রথম যে জিনিসটা তোমার নজর কাড়বে তা হলো এর অন্যান্য পরিচ্ছন্নতা আর সবুজের সমারোহ। এজন্য প্রকৃতির কূলে তৈরি আধুনিক শিল্পনগরী। এখানকার রাস্তাগুলো দেখলে মনে হবে তুমি দেশের বাইরে কোনো সুপরিকল্পিত শহরে হাঁটছ। দূর দিগন্তে পাহাড় ছুঁয়ে সবুজ এসেছে নেমে, আধুনিকতার কারুকার্য এখানে উঠেছে থেমে। ঝকঝকে পথ, সরে সরে গাছ, বাতাস বহে ধীরে, কারখানা যেন নয় এত এক সবুজ শিল্প নিরে। এখানে শুধু কারখানা নয়, আছে কর্মীদের জন্য আবাসন, জলাধর এবং বিনোদনের জন্য সুন্দর ব্যবস্থা। কেপিজেড প্রমাণ করে দিচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর পরিবেশ সুন্দর সুরক্ষা একই সঙ্গে সম্ভব। বন্ধুরা, এবার আসি এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এর ইতিহাস ও স্বপ্নের গল্পে। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে একজনের আদম্য স্বপ্ন। তিনি হলেন দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান মিস্টার কিহাক সাং। তিনি 1995 থেকে 1996 সালের দিকে যখন এই অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত নেন, তখন তার লক্ষ্য শুধু ফ্যাক্টরি বানানো ছিল না, বরং ছিল পরিবেশের সঙ্গে শিল্পের মেলবন্ধন ঘটানো। কেপিজেড এর বিশালতা শুনলে তোমরা অবাক হবে। প্রায় 2500 একর জায়গা জুড়ে এর বিস্তার। কল্পনা করতে পারছো? আর এই পুরো এলাকায় প্রায় 40% জমি কিন্তু সবুজায়ন এবং জলাধার সংরক্ষণের জন্য রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে 2.5 মিলিয়নেরও বেশি গাছ লাগানো হয়েছে। এটাই প্রমাণ করে কেইপিজেড শুধু শিল্পাঞ্চল নয়, এটি একটি পরিবেশ বান্ধব মডেল। এই আধুনিকতা, পরিচ্ছন্নতা এবং সবুজের কারণে এটিকে শুধু এক টুকরো বিদেশ বলা হয় না, বরং বলা হয় এশিয়ার প্রথম গ্রিন এক্সপোর্ট জোন। এই অর্থনৈতিক অঞ্চল হাজার হাজার মানুষের কর্মস্থান দিচ্ছে আর একই সঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই অসাধারণ জায়গাটি দেখতে এসে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। যেহেতু এটি একটি সংরক্ষিত শিল্প এলাকা, তাই এখানে সাধারণ পর্যটকের প্রবেশাধিকার নেই। যদি এখানে যেতে চাও তাহলে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে, অথবা এখানে কর্মরত কারো মাধ্যমে প্রবেশ করতে হবে। এটি কিন্তু কোনো সাধারণ পার্ক নয়, বরং দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখা এক সংরক্ষিত অঞ্চল। তোমাদের যদি এই অসাধারণ মিনি সুইজারল্যান্ড নিয়ে আরও কিছু জানার থাকে, কমেন্টে আমাকে অবশ্যই জানাও। ব্লগটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমন আরও ব্যতিক্রমী জায়গা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন এক গন্তব্যে। বাই।